বিক্ষিপ্তভাবে কিন্তু এরই মধ্যে বেশ কিছু কেন্দ্রের ফলাফল আসা শুরু করেছে বা আসনের ফলাফলও আসলে আমরা বলতে পারি। সেটি নিশ্চয়ই টেলিভিশন স্ক্রলে দর্শক আপনারাও দেখতে পাচ্ছেন। এই সংখ্যাটি হয়তো দিনকে দিন সময়ে যত যাবে তখন হয়তো সেটি আরও বাড়বে। আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রাজনৈতিক বিশ্লেষক হাসনাত আলী। আমরা তার কাছে ফিরবো, তবে তার আগে যেতে চাই আমাদের আরেক সহকর্মী বুলবুল যুক্ত হয়েছেন নাটোর থেকে। আমরা সেখানকার কেন্দ্রের খবর জানতে চাই। বুলবুল, একটু বলবেন আপনি যে কেন্দ্রের সামনে আছেন সেখানে গণনার কাজ কেমন চলছে এবং কি মনে হচ্ছে কতটা সময় আসলে লাগতে পারে এই ফলাফল ঘোষণার ক্ষেত্রে? কারণ হচ্ছে দুটি এবার ব্যালটে আসলে ভোট দিয়েছেন সাধারণ মানুষ। ভালো মানের রডের থেকেও 12% অধিক শক্তিশালী। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। আসলে ভোট গণনা কিন্তু আমি এই মুহূর্তে রয়েছি নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের রামসার কাজীপুর কেন্দ্রে। এখানে দুটি কেন্দ্র, পুরুষ কেন্দ্র এবং মহিলা কেন্দ্র। সেই মহিলা কেন্দ্রের ফলাফল ইতিমধ্যেই হয়ে গেছে। সেখানে 1331 ভোট পেয়েছেন ধানের শীষ এবং জামাতের দাঁড়িপাল্লা প্রতীকে তারা পেয়েছে 210 ভোট। তো একই সাথে এখানে কিন্তু পুরুষ যে কেন্দ্রটি রয়েছে সেখানে ভোট গণনা চলছে, এখনো ভোট গণনা শেষ হয়নি এবং ইতিমধ্যেই বেশ কিছু কেন্দ্রের ফলাফল আসতে শুরু করেছে। সেখানে আমরা যে বিষয়টি দেখছি যে এই নাটোর 2 নলডাঙ্গা এবং নাটোর সদর এই আসনে ধানের শীষ প্রতীকের যে প্রার্থী তিনি এখন পর্যন্ত যে কয়েকটি সেন্টারের ফলাফল পাওয়া গেছে সেখানে এগিয়ে রয়েছেন এবং অন্যান্য আসনগুলোতেও কিন্তু ফলাফল আসতে শুরু করেছে। বিশেষ করে নাটোর 3 যেটি সিংড়া উপজেলা নিয়ে গঠিত সেইখানে তো একই রকম ভাবে কিন্তু খুবই উৎসব মুখর পরিবেশে ভোট হয়েছে এবং সাধারণ মানুষজন আশা করছেন যে খুবই তাড়াতাড়ি হয়তো 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যেই চূড়ান্ত ফলাফল কিন্তু বেসরকারিভাবে পাওয়া যাবে। তানিয়া, ধন্যবাদ বুলবুল। আপনার মাধ্যমে আমরা কেন্দ্রের খবর জানছিলাম, হয়তো কিছুক্ষণের মধ্যে সেই ফলাফল চলে আসবে আপনার কাছে।